যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে দেশজুড়ে ২১ দিন ধরে অচল অবস্থা বিরাজ করছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট টানা ১১ বার বাজেট বিল পাশ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে এই অচল অবস্থা চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। রয়টার্স ইপসোর্সের জরিপ অনুযায়ী অর্ধেক আমেরিকান এই পরিস্থিতির জন্য রিপাবলিকানদের দায়ী করছেন, আর ডেমোক্র্যাটদের দায়ী করছেন ৪২% মানুষ। শাটডাউনের প্রভাব পড়েছে দেশটির ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রতিরক্ষা কার্যক্রমে। সরকারি অর্থায়ন বন্ধ থাকায় অনেক সংস্থা কার্যত অচল হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিকল্প তহবিল ব্যবহারের পাশাপাশি ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এরই মধ্যে বিভিন্ন পারমাণবিক স্থাপনায় কর্মরত ১,৪০০ কর্মীকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক জননিরাপত্তা রক্ষায় ৪০০ কর্মী দায়িত্বে থাকবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতির মুখে পড়েছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে ৩৫ দিনের দীর্ঘতম শাটডাউনে প্রায় $৩ বিলিয়ন ক্ষতি হয়েছিল, যা দেশের জিডিপির ০.০২% সমান। এছাড়া বিল ক্লিন্টনের সময়েও যুক্তরাষ্ট্র ২১ দিনের শাটডাউনের মধ্যে পড়েছিল। শাহিদা রুবি, মাই টিভি।